বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 23 রমজান মোংলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এবং মিঠাখালী শহীদ জিয়া স্মৃতি সংসদের সার্বিক ব্যবস্থাপনায় বাজার জামে মসজিদ চত্বরে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ খান জাহান আলীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মোহাম্মদ ইশারাত শেখের সঞ্চালনায় বক্তৃতা রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সম ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন রনি, বিএনপির নেতা ওহিদ মুরাদ, শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোহাম্মদ শাহ আলম শেখ, মিঠাখালী 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুল গোলদার, সংসদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ অন্যান্যরা। বক্তারা বলেন, বিগত স্বৈরাচারের দোসররা 16টি বছর ধরে এই মিঠাখালী বাজার মসজিদে বিএনপির নামে ইফতার করাতে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে। তাদের শেখানো দোয়া করতে বিভিন্নভাবে চাপ দেওয়া হতো ইমামকে। 5ই আগস্ট স্বৈরাচার বিদায়ের পর এই প্রথম বড় পরিসরে ইফতারের আয়োজন করতে পেরেছে। বক্তারা আরও বলেন, আমাদের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এজন্য আমাদের কাছে বিভাগীয় প্রধান অমিত ভাই কিছু বার্তা পাঠিয়েছেন। এগুলো আমাদের সবার কাছে পৌঁছে দিতে হবে। আমরা প্রতিশোধের রাজনীতি করব না, দলের ভিতরে কোনো বিবাদ সৃষ্টি করে যাব না। সবাই আমরা এক হয়ে আমাদের সকলের নেতা তারেক রহমানকে বিজয়ের মালা পরাব। বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। এছাড়া বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং সকলকে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। পরে কয়েকশো রোজাদারদের উন্নত মানের ইফতার পরিবেশন করা হয়। এই সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।